প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এই মে মাসের শুরুতেই আবেদন চলছে সেরা 5টি সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে, যার জন্য তোমরা ছেলে ও মেয়েরা অল ওভার ইন্ডিয়া থেকে এখানে অনলাইন আবেদন করতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখি, এখানে যে সেরা 5টি চাকরির কথা বলবো, এই চাকরিগুলো কিন্তু অবশ্যই রাজ্য ও কেন্দ্র সরকারের চাকরি এবং এখানে খুব ভালো বেতন রয়েছে এবং মিনিমাম শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে সবাই আবেদন করতে পারবে। তাই প্রতিটি জব ভ্যাকেন্সির জন্য এখানে কোন কোন পোস্টে আবেদন চলছে, কারা কারা তোমরা কোন কোন পোস্টের জন্য আবেদন করতে পারবে, মোট শূন্যপদ কত রাখা হয়েছে, আবেদন তোমরা কীভাবে করবে, আবেদন করার শেষ তারিখ কবে, এ টু জেড সম্পূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, 1 নম্বর ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ ডি নিউ ভ্যাকেন্সি 2024। রাজ্যের মধ্যে গ্রুপ ডি কিছু পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন কিছুদিন আগে আউট করা হয়েছে, যার জন্য বর্তমানে অনলাইনে ফর্ম ফিল আপ চলছে। যেখানে পোস্টগুলির নাম কী কী রয়েছে, এখানে পোস্টের নাম রাখা হয়েছে স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার, অফিস পিয়ন, নাইট গার্ড এবং সুইপার। এই সমস্ত পোস্টের জন্য তোমরা কিন্তু মিনিমাম শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবে। যেখানে সমস্ত পোস্ট মিলিয়ে মোট শূন্যপদ রাখা হয়েছে 37টি, যার জন্য তোমরা মিনিমাম অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় এবং মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য এলিজিবল আবেদন করতে পারবে। এবার কোন পোস্টের জন্য কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এবং অনলাইন তোমাদের কীভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে, সমস্ত টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এখানে প্রতিটি পোস্টের জন্য এজ লিমিট সেম রাখা হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে। তবে তোমরা যারা এসসি এসটি এবং ওবিসি ক্যাটাগরি, তোমরা আপার এজ লিমিটে বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে। এখানে অনলাইন আবেদন করার জন্য এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট রাখা হয়েছে কালিম্পং কোর্ট রিক্রুইট 2024.in, এখানে গিয়ে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। যার জন্য অনলাইন আবেদন করার শেষ তারিখ রয়েছে 17/5/2024 তারিখ পর্যন্ত। দ্বিতীয় নম্বর ভ্যাকেন্সি রয়েছে এসএসসি সিএইচএসএল ফর্ম ফিল আপ 2024। তোমরা অবশ্যই জানো এসএসসি বোর্ডের তরফ থেকে কিছুদিন আগে এসএসসি সিএইচএসএল জব ভ্যাকেন্সির জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, যার জন্য বর্তমানে অনলাইন আবেদন চলছে। এবার এই সিএইচএসএল এর ফুল ফর্মটা হচ্ছে কম্বাইন হাইয়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন, যেখানে টোটাল 4টি আলাদা আলাদা পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে। 1 নম্বর হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারির অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর এবং ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ। এই 4টি পোস্টের জন্য তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেখানে মোট শূন্যপদ রাখা হয়েছে 3712টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা এই কেন্দ্র সরকার জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করতে পারো। যেখানে তোমাদের প্রতিটি পোস্টের জন্য কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য এখানে কিন্তু এজ লিমিট চাওয়া হয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে। এবং অনলাইন তোমরা যারা আবেদন করবে ssc.government.in, অর্থাৎ এসএসসির যে নতুন ওয়েবসাইট রয়েছে, এখানে গিয়ে তোমাদের প্রথম ওটিআর করতে হবে এবং তারপরে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। কীভাবে ওটিআর করতে হবে, কীভাবে অনলাইন আবেদন করতে হবে, সমস্ত রকম ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পাবে। এবার এখন যে বর্তমানে এসএসসি সিএইচএসএল জব ভ্যাকেন্সির জন্য অনলাইন ফর্ম ফিল আপ চলছে, এর লাস্ট ডেট রয়েছে 7/5/2024 তারিখ পর্যন্ত। তৃতীয় নম্বর ভ্যাকেন্সি রয়েছে সিএপিএফ রিক্রুটমেন্ট 2024। এই সিএপিএফ এর ফুল ফর্মটা হচ্ছে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, যেখানে বিভিন্ন ফোর্সের জন্য কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন আউট হয়েছে। এখানে তোমাদের পোস্টের নাম রাখা হয়েছে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট, যেখানে বিএসএফ, আইটিবিপি, সিআরপিএফ, সিআইএসএফ এবং এসএসবি, এই সমস্ত ফোর্সে তোমাদের কিন্তু চাকরিটা হবে। ওকে, যেখানে তোমাদের মোট শূন্যপদ রাখা হয়েছে 506টি এবং এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জবস। ওকে, যেখানে তোমরা শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। কোন রকম মিনিমাম নাম্বার চাওয়া হয়নি, যে কোনো স্ট্রিম থেকে তোমরা শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় এখানে কিন্তু আবেদনটা করতে পারবে। যেখানে তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে 20 থেকে 25 বছরের মধ্যে। তবে প্রতিটা জব ভ্যাকেন্সির ক্ষেত্রে তোমরা যারা এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেট, তোমরা কিন্তু আপার এজ লিমিটে ছাড় পেয়ে যাবে। ওকে, অনলাইন তোমরা যারা আবেদন করতে চাও, এখানে কিন্তু তোমাদের ভিজিট করতে হবে upsconline.nic.in। এখানে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার শেষ তারিখ রয়েছে 14/5/2024 তারিখ পর্যন্ত।
নেক্সট তোমাদের 4 নম্বর ভ্যাকেন্সি রয়েছে এখানে আরপিএফ কনস্টেবল রিক্রুটমেন্ট 2024, অর্থাৎ তোমরা অবশ্যই জানো আরআরবি বোর্ডের দ্বারা কিছুদিন আগে আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে এবং আরপিএফ সাব ইন্সপেক্টর পোস্টের জন্য কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে। এবার কনস্টেবল পোস্টের জন্য কিন্তু এখানে তোমাদের মোট শূন্যপদ রাখা হয়েছে 4208টি, যার জন্য তোমরা শুধুমাত্র ছেলে ও মেয়েরা মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এখানে রেলওয়ে জব ভ্যাকেন্সির মধ্যে এটা একটা দারুণ অপরচুনিটি। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় রেলের জব ভ্যাকেন্সির মধ্যে এই আরপিএফ কনস্টেবল পোস্টেরও কিন্তু তোমরা অনলাইন আবেদন করতে পারো, যার জন্য বর্তমানে কিন্তু অনলাইন আবেদন নেওয়া হচ্ছে। এখানে অনলাইন আবেদন করার জন্য এজ লিমিট চাওয়া হয়েছে 18 থেকে 28 বছরের মধ্যে, যেখানে অনলাইনে আবেদন করার জন্য তোমাদের ভিজিট করতে হবে rrbapply.government.in। এখানে গিয়ে তোমাদের স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদন করতে হবে। কীভাবে তোমাদের মোবাইল থেকে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এখানে যে আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য অনলাইন আবেদন নেওয়া হচ্ছে এর লাস্ট ডেট রয়েছে 14/5/2024 তারিখ পর্যন্ত। নেক্সট তোমাদের 5 নম্বর ভ্যাকেন্সি রয়েছে আরপিএফ সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট 2024। তোমরা অবশ্যই জানো এই আরপিএফ কনস্টেবলের সঙ্গে সঙ্গে এখন কিন্তু বর্তমানে আরপিএফ সাব ইন্সপেক্টর পোস্টের জন্য কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে এবং অনলাইন আবেদন নেওয়া হচ্ছে। যেখানে তোমাদের পোস্টের নাম রাখা হয়েছে সাব ইন্সপেক্টর, এখানে তোমাদের টোটাল শূন্যপদ রাখা হয়েছে 452টি। তবে এখানে কিন্তু অবশ্যই আবেদন করার জন্য তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে যে কোনো স্ট্রিম থেকে, যে কোনো শাখায় তোমরা শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় এই আরপিএফ সাব ইন্সপেক্টর পোস্টের জন্য কিন্তু অনলাইন আবেদন করতে পারো। এজ লিমিট তোমাদের এখানে চাওয়া হয়েছে 20 থেকে 28 বছরের মধ্যে। এখানে কিন্তু এই আরপিএফ কনস্টেবল এবং এসআই পোস্টের জন্য এই বছর কোভিড-19-এর জন্য কিন্তু 3 বছর করে এক্সট্রা কিন্তু তোমাদের ছাড় দেওয়া হয়েছে। ওকে, এখানে কিন্তু সেম তোমাদের অনলাইন আবেদন করার জন্য ভিজিট করতে হবে rrbapply.government.in। এখানে গিয়ে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার জন্য এখানে কিন্তু সেম ডেট রয়েছে 14/5/2024 তারিখ পর্যন্ত। তাই অবশ্যই এই 5টি সেরা জব ভ্যাকেন্সিগুলোর মধ্যে তোমরা যে সমস্ত পোস্টের জন্য যে জব ভ্যাকেন্সির জন্য এলিজিবল অবশ্যই কিন্তু তোমরা এখানে অনলাইন আবেদনটা করতে পারো। তাছাড়া তোমাদের এই 5টি জব ভ্যাকেন্সি সংক্রান্ত তোমাদের আর কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো।